চলেন আমরা এটার মূল রেসিপিতে চলে যাচ্ছি। কীরকম এটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। এটা হলো ময়দানা আটা। আজকে একটা জিনিস দেখাবো, রোল। তা এই রোলটা খুবই সুন্দর, একবার হলো আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুবই মজা। এখানে আছে মেজারমেন্ট কাপের 2 মগ আর কি 2 কাপ আপনার আটা। আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়ে বানাতে পারবেন। তো আজকে আমি এখানে হানি দিব। হানিটা দিলে সবচেয়ে আর কি মজা হয়। আর হানিটা দিলে এটা আপনারা বুঝতে পারবেন যে এটা টেস্টটা কীরকম এই রোলের ভিতরে। তা আমি রোলের ভিতরে যে হানি দিয়ে আমি এটাকে বানাবো। তো এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ, আপনারা লিকুইড দুধও দিতে পারেন। তা গুঁড়া দুধটা দিলে এটা আরও বেশি টেস্ট আর কি ভালো হয়। আর টেস্ট বলতে কি, আপনার যে টেস্টটা যেটা আসল সেইটাই তো আমরা এখনও বাইট করিনি। তাহলে আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর কি। তা আপনারা এখানে লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন। দেখুন আসল যে জিনিসটা এটা হলো এটার টেস্ট। তাহলে এইটাই যদি না থাকে তাহলে এটা ওটা কীভাবে খুলবে? হ্যাঁ, খুলতে পারে টক দই এগুলোর সাথে আপনি ডোটা ফুলিয়ে নিতে পারেন। তো এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম আর কি। এটার কাপে 1 কাপ আর কি আমি ইস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আপনার হানি। আমি আজকে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে করে নেব। তা হানিটা আমি দিয়ে নিচ্ছি, যেহেতু হানি দিয়ে বানাবো সেহেতু আমি এর জন্য হানিটা এখানে 1 চা চামচ দিয়ে দিলাম, বেশি দিব না, 1 চা চামচ। এটা কিন্তু অনেক উপকার আসে এই হানিটা, আপনারা ইচ্ছে করলে এটা এই ব্র্যান্ড থেকে নিতে পারেন। এখন এগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে আমি এটাকে হালকা কুসুম তাপমাত্রা গরম পানি এটাকে দিয়ে দিব। তা এটা আমি দিয়ে দিচ্ছি পানিতে, যেটা আঙ্গুল দিলে আপনারা ধৈর্য ধরে আর কি রেখে দিতে পারেন সেরকম। তা আমার কাছে মনে হয়েছিল দুধটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তা এখানে 2 টেবিল চামচ আর কি গুঁড়ো দুধ দিয়ে নিলাম। আপনারা মনে মনে বলছেন যে অনেকগুলো দুধ দিয়েছে মনে হয়, তবে ঠিক না, আমি 2 চামচ আর কি দুধ দিয়ে নিয়েছি। আর এখানে লিকুইড দুধটা হলে এতটা লাগতো না, তার কম লাগতো। এটাকে আর একটু মিশিয়ে নিচ্ছে। একটা ডো হবে, তাহলে রোলটা খেতে খুবই ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা দিয়ে আমি এটাকে একটু মুছে নিচ্ছি। এর সাথে যত স্টিকি ভাব থাকবে না সেটা তেলে কিন্তু এটা চলে যাবে, আর স্টিকি ভাবটা আর থাকবে না, তখন হাতে লেগে থাকবে না আর কি। আর এই ডোটা সুন্দর মতন ফুলে যাবে। ডোটা মাখার জন্য এটা খুব দেখুন, এখন মাখতেছি এখনই আর কি একটু একটু করে ফুলতেছে। এটা ফুলতে সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি গরম স্থানে। যেখানে গরম স্থান থাকবে সেখানে রেখে দেবেন, বা চুলার পাশেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যে সাইডেই রাখবেন না সেই সাইডে এটা ফুলে যাবে, ডাবল হয়ে যাবে ফুলে। তা এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। এই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। কেনার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এখানে আছে রসুন আদা একসাথে ধুলে জিরা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম। তা অন্য তরকারির জন্য বেটে নিয়েছিলাম, এইখানে একটু সামান্য একটু রেখে দিয়েছি, প্রায় খুব সামান্য ছিল। সব কিছু মিশানো আছে। এখানে দিয়ে দিচ্ছি এটা এক এক করে। সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চামচের আর অল্প। ঝালটা বুঝে শুনে দিবেন, এখানে কে কেমন ঝাল খান সেরকম করে আর কি দিয়ে দেবেন।
এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 10 চামচ চিনি দিয়ে দিলাম, ছোট চামচ দিয়ে। এখন খুব সুন্দর করে মশলার কাঁচা স্মেলটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ এটাকে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। খুব সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে মশলা আছে তার জন্য এক্সট্রা করে মশলা এখানে আমি দিলাম না। মুরগির মাংস আমি যখন রান্না করেছিলাম তখন একটু মাংস উঠিয়ে রেখেছিলাম, এটাকে সিদ্ধ করে শুধু লবণ বা পানিতে সিদ্ধ করে নিয়েছি আর এর ভিতরে ছিটিয়ে নিয়েছি। আপনারা একটু মোটা করেও নিতে পারেন, আমারটা একেবারে বেশি সরু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেই মশলার মধ্যে, তার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি একটা আলু ম্যাশ করে নিয়েছি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতন আপনারা দিয়ে নেবেন। মশলা এটার সাথে অনেক কিছুই যায়, আলুও যায় আবার বরবটিও যায়, যেটা আপনাদের খুশি মন মতো দিয়ে নেবেন। এখন এটাকে খুব সুন্দর করে টুকটাকে রান্না করে নেব, কারণ অলরেডি এটা সিদ্ধ করা সবই। এখানে তো টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল 4 চামচ, এটা দিলে একটু টেস্টটা বাড়িয়ে দিবে। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু লবণ দিই, সেই লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে যখন মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার ধনে জিরা আর গরম মশলার গুঁড়োটা একসাথে করে নিলাম। এখন এটা কিন্তু লেগে যাচ্ছে, তা এখন এটাকে নামিয়ে ফেলবো। সবই তো কুক করা, এখন আর এতক্ষণ রান্না করার কোনো প্রয়োজন হবে না। তা ডোটা ফুলে গেছে, ওটা সাদাই আছে। তা এখন তোমার গ্রান ভালো লাগে না স্টার? সাদা করতে আরে সাদাই আছে, এই দেখো। বেশি সাদা করলে হোয়াইটলেস হয়ে যায়, পরে মানুষ দেখতে পায় না কোনো। পর সব সাদা সাদাই দেয়, তুমি কি করতেছ না করতেছ কিছু বুঝে না, পরে ভিডিও স্কিপ করে একদম কাটতে পারে। মানুষদের মনোরঞ্জন করতে খালি ইন্ডিয়ান নন, আমি জানি না। এ দেখ, এটা দেখতে থোপড়া দেয় দেয়, বেশি বেশি করে বানাবি ওইসব। হ্যাঁ মরার বছর মরা 1 2 3 4 5 6 7। আবার ওই ঘরে দেওয়া চলবে না, বালের কথা করছে কথা নিয়েছি আর এগুলো ঢেকে রাখতে। এখন এটাকে সুন্দর করে এরকম করে আমি এটার ভিতরে দিয়ে দেবো। এটা কি জানেন, এটা একটা চিকেন ম্যাগি রোল, সেটা আমি বানাচ্ছি। এই চিকেন ম্যাগি রোলটা আমি আরও আগেও দিয়েছিলাম একবার, কিন্তু লাস্টের বার আর দেওয়া হয়নি, তা আবারও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বানাতে একেবারে সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। খুব সুন্দর করে চিলটা মেরে দিলাম, চিলটা না খুলে। বাস এভাবে করে আমি এক সাইডে রেখে দিব। এটা কিন্তু কারো কুমা মাছের মতন আরও ফুলে যাবে। করে আমি আর একটা আপনাদেরকে বানিয়ে হাত দিয়ে চ্যাপটা করে নেওয়া যায়, এটা ফিরি পেলাম ভালো লাগে।
আমি একটু ছোটো করে বানাচ্ছি, আপনারা এর চেয়ে বড় বানালে বানিয়ে নিতে পারেন। এটাই ফুলে অনেকখানি হবে। শিলটা ভালো করে মেরে দেবেন যেন মাংসের পুরটা যদি না বের হয়ে যায়। এভাবে করে বানিয়ে নিলাম। এখন এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলটা মিডিয়াম লোতে রাখবেন, এত গরম করার দরকার নেই। চুলার আঁচটা একটু কম করে দিলাম। দেখুন এক একটা ফুলে টম্পুস হয়ে গেছে। মাত্র 1.5 কাপ আটা দিয়ে আমি কয়টা বানিয়েছি আপনাদেরকে বলছি, 7টা বানিয়েছি। দেখুন সবগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে খুব সুন্দর হবে। আর এই দেখুন আমি কিন্তু একটু পাতলা পাতলা করে এগুলো বানিয়ে নিয়েছি, একটু বেশি করে নিলাম, তাই এগুলো ফুলে গেছে অনেকগুলো। আরও যদি বেশি মোটা একটু বড় করে যদি বানাতে চান তাহলে কিন্তু এই সাইজে হবে বড়। এইভাবে করে আর কি আমি একটা একটা করে উঠিয়ে নেব। ভাজাটা অলরেডি হয়ে গেছে। আরও বেশি যদি লাল করতে চান তাহলে আরও লাল করতে পারেন। তো আমি একটা ছোটো একটা ডিশে একটু নিয়ে নিলাম কাগজ দিয়ে। কাগজের এক্সট্রা তেলগুলো আছে সেগুলো চুষে যাবে। আর এইটার ভিতরে কিন্তু কোনো তেল পরিবেশ করবে না, এটা কিন্তু আপনারা জানেন অবশ্যই। এখন এই কিলোটা একসাথে উঠে ফেলছে। আমি কিন্তু সব এক ব্যাচে দিয়ে দিয়েছি, এক ব্যাচে দিয়ে দিলাম, কারণ আমি একটু ছোটো করে বানিয়েছি তাই। এখন সব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আপনাদেরকে একটু আমি বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আর এরকম রোল আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা অফিস আদালতেও দিতে পারেন। মেহমান আপ্যায়ন করতে আপনারা এই রোলটা বানিয়ে নেবেন। আর একটু বড় সাইজের করে নেবেন। বড় সাইজের করে নিলে এভাবে হবে, চ্যাপটাও এরকম হবে। তা আমি একটু ছোটো করে নিলাম, তাই আমি আমার ডোটাও কম হয়েছিল, তাই আমি ছোটো করে নিয়েছি। তো এটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা খুবই সুন্দর নরম, এই যে দেখুন। তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলেন আমরা মূল রেসিপিতে। তাহলে আমার রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।